হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ওড়িশা ভার্সেস মোহনবাগান ম্যাচটা নিয়ে। পাশাপাশি সঞ্জয় সেন, যিনি একসময় এটিকেরও কোচিং করিয়েছেন, মোহনবাগানের হেড কোচ হয়েছিলেন একসময় আই লিগে, তো সেই সঞ্জয় সেনকে নিয়ে কথা বলবো। রিসেন্ট তিনি সন্তোষ ট্রফিতে বেঙ্গল টিমের হেড কোচ ছিলেন, তো সেই কোচকে নিয়ে আপডেট জানাবো। আইএসএলে তিনি আবার ব্যাক করতে চলেছে। এছাড়াও মোহনবাগান কোচিং স্টাফে হতে চলেছে বড় পরিবর্তন। মনবীর সিংকে নিয়ে এলো বড় আপডেট, একদম ফিট রয়েছে। তো সব কিছু বিস্তারিত আপডেট জানাবো আজকের এই ভিডিওতে। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলে নেব গতকালকের ম্যাচ নিয়ে, যেখানে মোহামেডান এসসি খেলতে নেমেছিল জামশেদপুর এফসির এগেনস্টে। আর সেই ম্যাচে জামশেদপুর এফসি দুরন্ত খেলে একটা বাজিমাত করে জয় তুলে নিয়েছে। আর সেখানে দীর্ঘদিন পর, প্রায় 2 বছর পর খেলতে নেমে কিন্তু বাজিমাত করলো ঋত্বিক দাস। প্রায় 729 দিন পর এসে আবারও জামশেদপুর এফসির জার্সিতে তিনি গোল করলেন। 6 মিনিটের মাথায় ঋত্বিক দাস তিনি কিন্তু জামশেদপুর এফসির হয়ে একটা গোল করে জামশেদপুর এফসি দলকে এগিয়ে দিলেন। এবং আরও একটি গোল করলেন 82 মিনিটের মাথায় নিখিল বার্লা, এবং জামশেদপুর এফসি মোহামেডান এসসিকে 2-0 গোলে হারিয়ে দিল। এবং তারা কিন্তু বর্তমান সময়ে আইএসএল পয়েন্ট টেবিলে খুব ভালো রকম একটা স্থান দখল করে 3 নম্বরে রয়েছে। আর যদি আমরা কথা বলি আজকের ম্যাচ নিয়ে, যেখানে একটা ডু অর ডাই ম্যাচ আমরা দেখতে পেতে চলেছি, যেখানে নর্থ ইস্ট মুখোমুখি হতে চলেছে বেঙ্গালুরু এফসির এগেনস্টে। আর নর্থ ইস্ট বর্তমান সময়ে আইএসএল পয়েন্ট টেবিলে 4 নম্বরে রয়েছে 21 ম্যাচে 32 পয়েন্ট নিয়ে। বেঙ্গালুরু এফসি রয়েছে 6 নম্বরে 20 ম্যাচে 31 পয়েন্ট নিয়ে। তো অবশ্যই ডু অর ডাই ম্যাচ হতে পারে। এই ম্যাচটা কিন্তু দুটো দলের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাচ। তো সেখানে দেখা যাক এই ডু অর ডাই ম্যাচে কোন টিম জয়লাভ করে। তবে আমি অবশ্যই তাকিয়ে থাকবো আলাদিন আজরাইয়ের দিকে। তিনি যদি এই ম্যাচে আরও একটা গোল করে, অবশ্যই একটা বড় রেকর্ড কিন্তু করে ফেলবে। অলরেডি তিনি আইএসএলে অনেক রেকর্ড করছেন এই মরশুমে এসেই। তো আজকের ম্যাচে যদি কোনো প্রকার গোল পেয়ে যায় আজরাই, সেক্ষেত্রে একটা ব্রিলিয়ান্ট রেকর্ড কিন্তু আইএসএলের ইতিহাসে তিনি লিখে রাখবেন। তো দেখা যাক আজরাই আজকের ম্যাচে গোল পায় কি না। এরপরে যদি আমরা চলে আসি সঞ্জয় সেনকে নিয়ে, তো সঞ্জয় সেনকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। ভারতীয় একজন কোচ, এর আগে মোহনবাগানের হেড কোচ করিয়েছেন। পরে তিনি আইএসএলে এটিকের অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন। হাবাসের সঙ্গে একজন ভারতীয় অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে কাজ করেছিলেন। 2019-20 মরশুমে এটিকেকে চ্যাম্পিয়নও করেছিল এই সঞ্জয় সেন এবং হাবাস দুজনেই একসঙ্গে কাজ করে। এবং রিসেন্ট তিনি বাংলা দলকেও সন্তোষ ট্রফিতে জয়ী করেছেন, ট্রফি জিতিয়েছেন। তো সঞ্জয় সেন খুবই অভিজ্ঞ একজন কোচ, অবশ্যই আইএসএলে আসলে বেটার হবে। আর যেমনটা খবর পাওয়া যাচ্ছে একটা সোর্স মারফত, ইস্টবেঙ্গলে তিনি আসতে পারেন অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে। তবে আসলে খুবই বেটার হবে ইস্টবেঙ্গল দলটার জন্য। একজন ভালো মানের ভারতীয় কোচকে ইস্টবেঙ্গল দল পাবে। তো দেখা যাক সঞ্জয় সেনকে তারা এই পরের মরশুমের জন্য আইএসএলে নিয়ে আসতে পারে কি। এরপরে আমরা কথা বলবো মোহনবাগান কোচিং স্টাফ নিয়ে। তো মোহনবাগান কোচিং স্টাফ নিয়ে একটা বিরাট বড় আপডেট কিন্তু বেরিয়ে আসছে। যেমনটা খবর বেরিয়ে আসছে, জোস ফ্রান্সিসকো মলিনা তিনি কিন্তু মোহনবাগান দলেই কন্টিনিউ করতে চলেছে। তবে কিছু পরিবর্তন হতে চলেছে মোহনবাগান কোচিং স্টাফদের ক্ষেত্রে, বিশেষ করে ফিজিও পরিবর্তন হতে পারে এমনই কিন্তু খবর রয়েছে। তবে কিছু পরিবর্তন অবশ্যই হবে সাপোর্ট স্টাফদের ক্ষেত্রে। এই আপডেটটা বর্তমান সময়ে বেরিয়ে আসছে। তো দেখা যাক মোহনবাগান কোচিং স্টাফদের ক্ষেত্রে কে কে পরিবর্তন হয়। তো তোমরা কোন কোন কোচিং স্টাফকে পরিবর্তন হতে দেখতে চাও সেটা কমেন্টে জানিও। এরপরে আমরা কথা বলবো মনবীর সিংকে নিয়ে। তো মনবীর সিংয়ের একটা চোট ছিল তোমরা জানো। তবে যেমনটা খবর বেরিয়ে আসছে, গতকাল থেকেই মনবীর সিং পুরো টিমের সঙ্গে বল পায়ে অনুশীলন করছে এবং তিনি পুরোপুরি ফিট রয়েছে। মোহনবাগান মেডিকেল টিমের ক্ষেত্রেও জানানো হয়েছে মনবীর সিং খেলার জন্য পুরোপুরি ফিট রয়েছে। তো অবশ্যই ওড়িশা ম্যাচে তিনি খেলতে পারবেন। এরপরে যদি আমরা কথা বলি ওড়িশা ম্যাচটা নিয়েই, তো মোহনবাগান সুপার জায়ান্ট ভার্সেস ওড়িশা এফসি এই ম্যাচটা অনুষ্ঠিত হতে চলেছে আর মাত্র একদিন পর, 23শে ফেব্রুয়ারি। মোহনবাগানের ঘরের মাঠেই হবে। আর এই ম্যাচটা নিয়ে আমরা একটু আলোচনা করে নিই। এই ম্যাচটা নিয়ে অলরেডি পুরো ডিটেল প্রিভিউ ভিডিও কিন্তু জানানো হয়েছে। আমরা জাস্ট এই ভিডিওতে মোহনবাগানের দুটো লাইন আপ নিয়ে কথা বলবো, একটা 4-4-2 আর একটা 4-2-3-1। মোহনবাগান এই দুটো লাইন আপের মধ্যে একটা লাইন আপ কিন্তু নিয়ে নামতেই পারে, আমার যেমনটা মনে হচ্ছে। তো দুটো লাইন আপ তোমাদের সঙ্গে শেয়ার করছি। একটা প্রথমে আমরা কথা বলে নিই 4-2-3-1 এই ফরমেশনে। গ্রেগ স্টুয়ার্ট ব্যাক করেছে, অনিরুদ্ধ থাপা ব্যাক করেছে। আর তারা দুজন খেললেই যেমনটা হতে পারে মোহনবাগানের লাইন আপ। তো 4-2-3-1 মোহনবাগানের লাইন আপ এমনটাই হতে পারে। গোলকিপারে বিশাল কাইট, 4 জন ডিফেন্সে
লেফট ব্যাকে ক্যাপ্টেন সুভাশিস বোস, রাইট ব্যাকে দীপেন্দু অথবা আশিস রায়, দুজন সেন্টার ব্যাকে টম আলরেড সঙ্গে আলবার্তো রড্রিগেজ, আর দুজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডে আপুইয়া সঙ্গে অনিরুদ্ধ থাপা, আর তিনজন অ্যাটাকিং মিডফিল্ডে লেফট উইংয়ে লিস্টন কোলাসো, রাইট উইংয়ে মনবীর সিং, একজন নাম্বার 10 অথবা অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে গ্রেগ স্টুয়ার্ট, আপফ্রন্টে স্ট্রাইকারে জেমি ম্যাকলারেন। তো গ্রেগ স্টুয়ার্ট অনিরুদ্ধ থাপাকে যদি প্রথম থেকেই খেলাই আর 4-2-3-1 ফরমেশনে যাই তাহলে ঠিক লাইন আপটা এরকমই হতে পারে। আর যদি গ্রেগ স্টুয়ার্টকে রেস্ট দিয়ে জেসন কামিংস এবং ম্যাকলারেন এই যুগলবন্দিটাকে ইউজ করে মলিনা, সেক্ষেত্রে 4-4-2 ফরমেশনে যেতে পারি। আর 4-4-2 ফরমেশনে গেলে মোহনবাগানের লাইন আপ অনেকটা এইরকম হতে পারে: গোলকিপারে বিশাল কাইত, চারজন ডিফেন্সিভ, লেফট ব্যাকে ক্যাপ্টেন সুভাশিস বোস, দুজন সেন্টার ব্যাকে টম আলরেড সঙ্গে আলবার্তো রড্রিগেজ, আর রাইট ব্যাকে দীপেন্দু বিশ্বাস, চারজন মিডফিল্ডারে লেফট মিডফিল্ডে লিস্টন কোলাসু, রাইট মিডফিল্ডে মনবীর সিং, দুজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডে আপুইয়া সঙ্গে অনিরুদ্ধ থাপা, আর আপফ্রন্টে দুজন স্ট্রাইকারে জেসন কামিংস সঙ্গে জেমি ম্যাকলারেন। জেমি ম্যাকলারেন একদম বক্স টু বক্স খেলবে, আর জেসন কামিংস তার একটু পিছন থেকে একদম সেকেন্ড স্ট্রাইকার হিসাবে খেলবে। তো এইরকমই কিন্তু 4-4-2 ফরমেশনে গেলে লাইন আপটা হতে পারে। তো এই দুটো লাইন আপের মধ্যে একটা লাইন আপ অবশ্যই আমরা ওড়িশা ম্যাচে দেখতে পেতে চলেছি। কিছু পরিবর্তন অবশ্যই হতে পারে। অনিরুদ্ধ থাপাকে হয়তো প্রথম থেকে নাও খেলাতে পারে, চোট থেকে ফিরছে যেহেতু, তার জায়গায় দীপককে শুরু করাতে পারে এবং পরে সাবস্টিটিউট হিসাবে অনিরুদ্ধ থাপাকে আনতে পারে, এমনটাও হতে পারে। আবার মনবীর সিংয়ের একটু চোট রয়েছে, তিনি যদি পুরোপুরি ফিট না থাকে, তোমরা জানো মলিনা কিন্তু 100% ফিট না থাকলে তাকে খেলায় না, সেক্ষেত্রে আশিককে লেফট উইঙ্গারে নিয়ে আসতে পারে এবং লিস্টনকে রাইট উইঙ্গারে খেলাতে পারে। এমনই কিছু পরিবর্তন হতে পারে। তো দেখা যাক কী কী পরিবর্তন হয়। তবে আমার মতে এই দুটো লাইন আপ কিন্তু হতে পারে উড়িষ্যা ম্যাচে মোহনবাগানের। তোমাদের মতে কেমন লাইন আপ হতে পারে সেটা কমেন্টে জানিও। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল প্রেস করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।